দর্শক, এনটিভির অনলাইনে স্বাগত। পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিত্র দেখলে মনে হবে যে পটুয়াখালী সদরঘাট অথবা কমলাপুর রেল স্টেশন। হাঁটা চলার পথেই রয়েছে রোগীরা, তাদের স্বজনদের নিয়ে খুবই অস্বস্তিকর পরিবেশের মধ্যে তারা এই চিকিৎসা সেবা নিতে এসেছে। দর্শক, আমি এখন রয়েছি পটুয়াখালী 200 শয্যা বিশিষ্ট হাসপাতালে। এখানে চিত্রটি দেখলে মনে হবে যে খুবই কষ্টকর একটি পরিস্থিতি, যেখানে দূর দূরান্তর রোগীরা এখানে ডাক্তার দেখাতে এসে যে চলাচলের যে রাস্তা, সেই রাস্তার পাশে তাদেরকে বেড বিছিয়ে তারপর চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এর একটাই কারণ যে পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে 21 জনের ডায়রিয়া রোগীর শয্যা থাকলেও সেখানে প্রায় 70 থেকে 80 জন রোগী ভর্তি রয়েছে। আর এই ভর্তিকারী রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, এবং এই হাসপাতাল কর্তৃপক্ষ সেবা দিতেই তারা এই চলাচলের যে রাস্তা, হাসপাতালের যে প্রবেশমুখ, সেই প্রবেশমুখে রোগীদের রেখে তারপর সেবা দিতে হচ্ছে। খুবই কষ্টদায়ক এবং যন্ত্রণাময় পরিস্থিতির মধ্যে এখানে চিকিৎসা সেবা নিচ্ছে শত শত রোগীরা। দর্শক, আমি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে পটুয়াখালী জেলার 8টি উপজেলা ছাড়াও আমতলী উপজেলার রোগীরাও কিন্তু এখানে চিকিৎসা সেবা নিতে আসে। তবে গত 24 ঘন্টায় এখানে প্রায় 70 থেকে 80টি রোগী ভর্তি হয়েছে, এবং ডায়রিয়ার ভয়াবহ অবস্থা এখানে স্বাস্থ্যসেবা বলতে গেলে ভেঙে পড়েছে বলতে গেলে। কারণ এখানে চিকিৎসক সংকট, জনবল সংকট, পরিচ্ছন্ন কর্মী সংকট এবং যন্ত্রপাতি পরিপূর্ণ না থাকায় এখানে চিকিৎসা সেবা পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভেঙে গেছে বলে বলতে পারি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালের মধ্যে ডায়রিয়া রোগীর যে ইউনিট রয়েছে, যে কক্ষ রয়েছে, সেই কক্ষের সামনের অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রোগীদের সাথে যে স্বজনরা এসে থাকেন, সেই স্বজনরাও অসুস্থ হয়ে যাচ্ছে। একটি রোগ নিয়ে এখানে ভর্তি হলেও এখানে কিন্তু তারা বিভিন্ন অন্যান্য রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে ডায়রিয়া রোগীদের 21টি বেড, সেখানে 80টি রোগীদের সেবা দিতে এখানে কিন্তু হিমশিম খাচ্ছে এখানকার চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আমি আপনাদেরকে যদি আর একটু জানিয়ে রাখি যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 500 শয্যা সংস্কারের কাজ এখনো কিন্তু ধীর গতিতে চলছে। যদি এই 500 শয্যা হাসপাতালের কার্যক্রম যদি পরিপূর্ণভাবে শুরু হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু চিকিৎসা সেবা তারা সঠিকভাবে পাবে। আমরা যদি একটু একজনের সাথে কথা বলি, আপনি কখন আসছেন এবং কি অবস্থা আপনাদের রোগীর? আমি আসছি ঘন্টা হয়েছে। হ্যাঁ, রোগীর কি অবস্থা? রোগীর অবস্থা এই জায়গায় আসি, কিন্তু এই জায়গায় এত গ্যাদারিং, তারপরে এই জায়গায় গ্যাদারিং বা ময়লা আবর্জনা ঘেরান, মানে আমরা যে আসি, আমরা আসার পরে মানে আমরা নিজেরাই রোগীর সাথে অসুস্থ হয়ে যাই। এইভাবে চলতেছে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে ডায়রিয়া রোগীর যে স্বজনদের তাদের কথা, তারা কিন্তু বলছিলেন যে এখানে সার্বিক পরিস্থিতি অপরিচ্ছন্ন এবং এত পরিমাণ যে রোগীদের চাপ বেড়েছে, এই কারণে তারা কিন্তু সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না, এবং যে ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে স্বাস্থ্যসেবা দিতে পারছে না। আমি আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি, পটুয়াখালীর যে 250 শয্যা যে হাসপাতাল, এই হাসপাতালে কিন্তু দীর্ঘ সময়ের একটি অভিযোগ রয়েছে যে স্বজনদের এবং পটুয়াখালীবাসীর যে এখানে চিকিৎসা সেবা কিন্তু সঠিকভাবে পাওয়া যায় না। এবং তারই আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালীতে যে ডায়রিয়া ইউনিট, যে ডায়রিয়া রোগের এই রোগীদের ভয়াবহ অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি। যে এখানে যে রোগীরা যারা রয়েছে এবং রোগীদের স্বজনদের সাথে যারা এসেছেন, তারা কিন্তু অনেক কষ্ট করে চিকিৎসা সেবা নিতেন। ডায়রিয়া রোগীদের এমনিতেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে হয়, এবং এখানে তাদের কিন্তু সবকিছু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় এবং চলাচল করতে হয়। সেখানে রাস্তার পাশের মানুষ, হাঁটা চলার রাস্তার পাশে তাদেরকে এরকম ভাবে থাকায় তারা কিন্তু দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছে, এবং তারা একটি চিকিৎসা সেবা নিতে এসেও তারা কিন্তু অন্যান্য রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু এখানকার যারা রোগীদের সাথে, যারা স্বজনরা রয়েছে, তাদের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি। আপনি কখন আসছেন? রোগীর কি অবস্থা? রোগের তো বাথরুম এখনো ঠিক হয়নি, ওকে হাঁটতে হরা বমি বেড়া পেয়েছে, পেটে ব্যথা। আর চিকিৎসা সেবা কেমন পাচ্ছেন? এই আইসি সাথে আসতে যাবো 3 দিনে? হ্যাঁ হয়। আর এই সিলেন গেছে 2 দিন, আর আমি 3 দিন বাইরে গেছি। আচ্ছা, এই যে চলাচলের রাস্তার পাশে রয়েছেন, এই বিষয়ে কষ্ট হচ্ছে না? কষ্ট তো হয়। আপনাদের বাড়ি কোথায়? এই সব হাসপাতালে চোখের পিছনে। হ্যাঁ,
দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যে রোগীর স্বজনরা তারা কিন্তু বলছিলেন যে তাদের কষ্ট হচ্ছে এবং এখানের যে ডায়রিয়ার যে রোগীরা রয়েছে, যারা স্বজনরা রয়েছে, তারা কিন্তু অনেক কষ্ট করছেন এখানে বিভিন্ন সেবা পেতে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই পটুয়াখালীতে গত 14 এপ্রিল কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করে এখানের একজন কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট শামীম আল আজাদকে ওএসডি করার পরে কিন্তু এখানের ইন্টার্নের যে ডাক্তাররা রয়েছে তারা কিন্তু কর্মবিরতিতে ছিল এবং আজকে সেই কর্মবিরতি প্রত্যাহার করে তারা কিন্তু আজকে হাসপাতালে ফিরেছে এবং তারা চিকিৎসা সেবা নিচ্ছে। কিন্তু এছাড়াও এখানে যে 4 থেকে 5 দিন ডাক্তাররা যেখানে আসে না, এতে করে কিন্তু রুগীদের অনেক সমস্যা হয়েছে এবং দূর দূরান্তর মানুষদের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, কি অবস্থা আপনাদের রুগীর, কি অবস্থা, চিকিৎসা সেবা কেমন পাচ্ছেন? ভালো পাচ্ছেন? আচ্ছা, এই যে রাস্তার পাশে রয়েছেন, কষ্ট হচ্ছে না? কয়দিন হয়েছে আসছেন? কালকে 9টায় আসছেন। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানের যে রোগীরা যারা রয়েছে তারা কিন্তু এখানের যে রাস্তার পাশে চিকিৎসা সেবা নিচ্ছেন, তারপরেও কিন্তু তারা বলছেন যে আমরা কিছু করার নেই, এই রাস্তার পাশে বা এখানে যে বেডে যে রাস্তা চিকিৎসা সেবা নেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। কারণ পটুয়াখালীতে 250 শয্যা হাসপাতালে সেখানে কিন্তু প্রতিনিয়ত 500 থেকে 600 700 রোগী ভর্তি থাকে। একটি ডায়রিয়া ইউনিটে যেখানে 21 শয্যা বিশিষ্ট যে কক্ষ, সেখানে প্রায় 70 থেকে 80 জন রোগী প্রতিনিয়তই কিন্তু এখানে ভর্তি থাকে। এবং পটুয়াখালী যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের কিন্তু চিকিৎসা সেবা নিয়ে অনেক অভিযোগ রয়েছে এবং আমাদের এখানে যে তত্ত্বাবধায়ক যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই দক্ষ কর্মী সংকট, যন্ত্রপাতি সংকট, ডক্টর সংকট সহ বিভিন্ন কারণে তারা সঠিকভাবে সেবা দিতে পারছেন না। তবে তারা চেষ্টা করছেন সঠিক যতটুকু পারা যায় ততটুকু তারা চেষ্টা করছেন সঠিক চিকিৎসা দেওয়ার জন্য। এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলো অনেকগুলো অকেজো অবস্থায় রয়েছে। এর কারণে ডাক্তাররা তারা কিন্তু সঠিক সেবা দিতে পারছেন না। এছাড়াও পটুয়াখালীর যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের বাইরে কিন্তু 500 শয্যা বিশিষ্ট একটা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘ অব্যবস্থাপনার কারণে, ঠিকাদারের অব্যবস্থার কারণে সেই মেডিকেল কলেজের কাজ প্রায় বন্ধ অবস্থায়। তবে পটুয়াখালীবাসী মানুষ বলছে তারা সঠিক চিকিৎসা সেবা চাচ্ছে এবং এই যে দুর্ভোগ হাসপাতালে, সেই দুর্ভোগ থেকে তারা রেহাই চাচ্ছে। এই ছিল আমার কাছ থেকে পটুয়াখালী থেকে সর্বশেষ সংবাদ।